শেষ মুহূর্তে এসে আমরা যেন কেউ ধৈর্য ভেঙে না পড়ি। যেই 63টা খালি আছে সেইখানে আমাদের নেতার নাম ঘোষণা হবে অচিরে, আমার বিশ্বাস। বেগম খালেদা জিয়া নেত্রী সাহেবকে আমি একটা অনুরোধ করব, আমাদের ঢাকা শাসন থেকে আমাদের তমিজ ভাই ধানের শীষ মার্কা প্রতীক দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা যাচ্ছে। ঐক্যবদ্ধ যেভাবে আছেন এভাবেই থাকবেন, কারোর কথাবার্তায় বিচলিত হবেন না, ওগুলো হবেন না, রেগে যাবেন না। কারণ আমাদের ধৈর্যটাই কিন্তু আমাদের আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। শেষ মুহূর্তে এসে আমরা যেন কেউ ধৈর্য ভেঙে না পড়ি। তো আমি আর কথা বাড়াবো না। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বিএনপি বা অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে খুঁজে কামনা দেওয়ার জন্য অনুরোধ রেখে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ভূমিত সুদের এড়িয়ে চলবেন। বিএনপি এটা পছন্দ করে না, বিএনপি কোনোভাবে এটাকে গ্রহণ করবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে দেবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আবার সবাইকে আমরা ধামরায়ে যারা বাসী তারা সবাই আশা করতেছি ইনশাল্লাহ এবারের নমিনেশন আমাদের আলহাজ তমিজউদ্দিন ভাই পাবে। আলহাজ তমিজউদ্দিন সাহেব আমরা দেখতেছি আপাতত স্থগিত, আমাদের বিশ্বাসের জায়গায় আমরা জানি এটা সুরাহা হবে। যেই 63টা খালি আছে সেইখানে আমাদের নেতা আলহাজ তমিজউদ্দিন সাহেবের পক্ষে আসবে, এটা আমাদের বিশ্বাস। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি দুইটা কথা রাখবো। বেগম খালেদা জিয়া নেত্রী সাহেবকে আমি বলবো, একটা অনুরোধ করব, আমাদের ঢাকা শাসন থেকে আমাদের তমিজ ভাই ধানের শীষ মার্কার প্রতীক দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা যাচ্ছে। এবং আমাদের তমিজ ভাই একে একে উপজেলার পিপল ভোটে জয়লাভ করেছে।